গ্রাম ওরা গ্রাম ছাড়া ছিল ওই মহিউদ্দিন মুস্তাকি মুরুহুদ ওরা আমার স্বামীকে 6 মাস ধরে এনডিএস কেস দিয়ে জেলে ভরে দিয়েছে মিথ্যা করে সাজালছে সব ওদের ষড়যন্ত্র তৃণমূলের আমরাও তৃণমূল পার্টি করি ওরা হচ্ছে মান্নানের লোক মান্নান ওদের পেছনে আছে ওরা মান্নানকে টাকা খোয়াচ্ছে আব্দুল মান্নান লাভপুরের আমাদেরকে অ্যাটাক করেছে ওরা রাত 1টা থেকে আমাদেরকে বোম চার্জ করে আমাদের ছেলেরা দড়ি পালায় আমাদের ছেলেরা লুকাইতে পারে না আমাদের ছেলেকে ওরা বোম চার্জ করে মার্ডার করে আমরাও তৃণমূল দল করি আমরা কাজল থেকে আমাদের 3 জনকে এখন মারা হয়েছে ওরা আমাদের গোটা ওই এরিয়া ঘেরে নিয়েছিল ওরা দড়ি পালাইতে গেছে ওরা বোম দিয়ে এখানে বীরভূমে ফের বোমা বিস্ফোরণ লাভপুরের হাতিয়া গ্রামে বোমা বাঁধতে গিয়ে 2 জনের মৃত্যু বিস্ফোরণে আহত হয়েছে আরো এক দুষ্কৃতী সরাসরি আপনাদের নিয়ে যাব আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ভাস্কর একেবারে এলাকা দখলের লড়াই দুষ্কৃতীদের মধ্যেই বোমাবাজি বোমা বাঁধতে গিয়ে 2 জনের মৃত্যু একদমই দেখো যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি গতকাল রাত্রি থেকে এই গ্রামে বোমাবাজি চলছে অর্থাৎ লাভপুরে হাতিয়া গ্রামে বোমাবাজি চলছে তার কারণ হচ্ছে এই হাতিয়া গ্রাম বিখ্যাত হচ্ছে সোনার নকল কয়েন বিক্রির জন্য এবং এই শুধু এই এলাকাতে নয় গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এদের জাল বিস্তার রয়েছে যা এবং এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার যে কারবার সেই কারবার কার দখলে থাকবে সে নিয়েই কিন্তু এই দুষ্কৃতী দুই দলের মধ্যে ঝামেলা চলছিল এবং যেটা আমরা জানতে পেরেছি যে 2 জন দুষ্কৃতী যারা প্রায় 6 মাস আগে জেল খেটেছিল জেল খেটে 6 মাস ধরে গ্রাম ছাড়া ছিল তারা গতকাল গ্রামে ঢোকার চেষ্টা করে এবং অপর গোষ্ঠী তাদেরকে বাধা দেয় এই নিয়ে 2 পক্ষের মধ্যে বোমাবাজি শুরু হয় এবং বোমাবাজিতে এখনও পর্যন্ত 2 জন মারা গেছে যাদের নাম পিয়ার আলী এবং সাবের আলী এদের মধ্যে একজন হচ্ছে তৃণমূল নেতা আর ওখানকার স্থানীয় তৃণমূল নেতা তার ছেলে বলে আমরা জানতে পারছি এবং এই মুহূর্তে লাভপুর থানা পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং 2টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং তাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং আরও একজন আহত বলে আমরা জানতে পারছি পুলিশ যেটা জানিয়েছে পুলিশ সুপার আমনদীপ তার সঙ্গে আমি সরাসরি কথা বলেছিলাম তিনি জানিয়েছেন যে 2 দল দুষ্কৃতীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং বোমা বাঁধতে গিয়ে 2 জন এখনও পর্যন্ত মারা গেছে আমরা পুরো ঘটনা তদন্ত শুরু করেছি এবং যারা রয়েছে তাদের যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের গ্রেপ্তার করা হবে কিন্তু গ্রামবাসীদের একাংশের বক্তব্য কিন্তু ঠিক পুরো ভিন্ন তাদের বক্তব্য হচ্ছে তৃণমূলের 2টো গোষ্ঠী দুটো কি না একটা হচ্ছে জেলা সভাধিপতি কাজল শেখের গোষ্ঠী এবং অন্যটি হচ্ছে লাভপুরের যিনি বিধায়ক রয়েছেন অভিজিৎ সিংহ তাঁর ঘনিষ্ঠ আব্দুল মান্নান গোষ্ঠী এবং তাদের অভিযোগ হচ্ছে যে এই কাজল শেখ গোষ্ঠীর উপর বোমা মারার অভিযোগ উঠেছে এই আব্দুল মান্নান গোষ্ঠীর বিরুদ্ধে এবং গ্রামবাসীদের বক্তব্য যে 2 জন গত 6 মাস ধরে গ্রাম ছাড়া ছিল তারা কিন্তু আব্দুল মান্নানের ঘনিষ্ঠ এবং তারা গতকাল যখন গ্রামে ঢোকে তখনই এই সংঘর্ষ শুরু হয় এবং লাগাতার বোমাবাজি চলছিল আজ সকালে এই পিয়ার আলী এবং সাবের আলী যখন এই লড়াই চলছিল তার মাঝে পড়ে এবং তাদেরকে উদ্দেশ্য করে বোমা ছোড়া হয় ঘটনাস্থলেই তারা 2 জন মারা যান বলে আমরা জানতে পেরেছি এবং পুরো ঘটনাটা গ্রামবাসীরা জানাচ্ছে যে এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনা কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পারছি যে 2 দল দুষ্কৃতীর মধ্যেই সংঘর্ষ হয়েছে